গুড় মোটামুটি রেডি বলা যায় এবং এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে। গুড়ের যে প্রকৃত গন্ধ সেই গন্ধটাই আমরা পাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন এটা নিয়ে যাওয়া হবে ছাঁচে ফেলার জন্য। ভাইয়া এটা ছাঁচে ফেলার জন্য নিয়ে নিচ্ছেন। চলুন আমরা ঘরের ভিতরে যে ছাঁচ রাখা আছে সেই ছাঁচে আপনাদেরকে দেখাই কি করে ওনারা ছাঁচে ঢালে প্রতিটা গুড়। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাঁচের মধ্যে ফেলা হচ্ছে প্রতিটা গুড়ের যে ছাঁচ। এতে কিন্তু পাটালি 2 কেজি প্রায় ওজনের হয়ে থাকে, বেশ বড় পাটালি। এটা রাজশাহীর একটা ঐতিহ্যবাহী শেপ, বা রাজশাহীতে এই পাটালি গুড়টাই বেশি প্রচলিত আছে। এছাড়াও ঝোলা গুঁড়ো কিন্তু এখানে উৎপাদিত হয় বা তৈরি করে থাকে, কিন্তু পাটালি গুড়টা এখানে বিখ্যাত এবং পাটালি গুড়টা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা দেখতেছেন যে আমরা ভাইয়া এখানে ফাইনালি যে শেপ দেওয়ার জন্য এখানে পাটালিতে শেপ দেওয়ার জন্য কিন্তু গুড়টা ঢালা হচ্ছে। দেখতেও খুব ভালো লাগছে। কিছুক্ষণ পরে এটা আসলে জমতে শুরু করবে। এখনও যেহেতু গুড়টা গরম, এটা শুকাতে হয়তো বা ঠান্ডা হতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। 1 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু এই শেপটা তৈরি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তখন চাইলেই কিন্তু এটা বিক্রয় উপযোগী হয় বা বিক্রয় করা যায়। বেশ অনেকগুলো গুড় তৈরি হলো আজকে। আমরা যদি দেখি আজকে কতগুলো তৈরি হলো, আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি, এখানেও 4টা এবং ওই পাশে 2টা। মোট 10 কেজি গুড় বলা যায়, 20 কেজি গুড় এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। আর আপনাদেরকে দেখাই আগের দিন তৈরি করা গুড়টা কিন্তু এরকম ছিল। কালারটা কিন্তু অলমোস্ট এরকমই আসবে। এখন একটু লালচে হলেও ধীরে ধীরে আরেকটু লালচেটা কমে এই কালারটা ধারণ করবে। এই কালারটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর কি বলবো, আসলে সুবাসটা খুবই ভালো লাগছে। সুবাসটা আমি পাচ্ছি, এর প্রকৃত যে গুড়ের যে সুবাস সেটা কিন্তু এখন পুরো মৌ মৌ করছে এই ঘর ভর্তি করে। এর প্রক্রিয়াটা আসলেই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে।